আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ডিগ্রি কলেজ মাঠে। তা একটা বিষয় জানিয়ে রাখি, জয়পুরহাটের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং এখানকার স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন যিনি জমা দিয়েছিলেন সাবিকুন্নাহার শিখা, সেই সাবিকুন্নাহার শিখার মনোনয়নপত্রটি কিন্তু গতকাল রিটার্নিং কর্মকর্তা কিন্তু তাদের দুইটি ত্রুটির কারণে এটা বাতিল করে দিয়েছে। এবং বাতিল হওয়ার পরই কিন্তু সাধারণ যে ভোটারদের মাঝে এবং তার নিজ এলাকার পাঁচবিবি উপজেলার ভোটারদের মাঝে কিন্তু একটা চরমভাবে তারা কষ্ট পেয়েছে এবং নানা রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই জন্যই কিন্তু সাধারণ যে এখানকার যে সাধারণ ভোটাররা একটি আয়োজন করেছেন এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন এবং দোয়া মাহফিল কিছুক্ষণ আগে কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু দোয়া মাহফিলের পর তবারক বিতরণ করা হবে। আপনি দেখছেন যে এখানে কিন্তু তারা কিছুক্ষণের মধ্যেই তবারক দিবেন এবং তারা কিন্তু এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে এই মাঠে কিন্তু এই দোয়া মাহফিলটি হচ্ছে আর কি। তো এখানে যে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং নির্বাচনে যে অংশগ্রহণ করতে চাচ্ছেন, যার মনোনয়নপত্র বাতিল হয়েছেন, তার সঙ্গে আমি একটু কথা বলবো। সাবিকুন্নাহার শিখা, আপনি জানাবেন যে আপনার মনোনয়নপত্রটি কেন বাতিল হলো আর এই আয়োজনটি কারা করেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাবিকুন্নাহার শিখা, স্বতন্ত্র প্রার্থী, জয়পুরহাট 1 আসন। তো গতকালকে জেলা রিটার্নিং কর্মকর্তা মানে যিনি ছিলেন আমাদের ডিসি, ওনার কর্তৃক দুজন ব্যক্তি গোলাপচন্দ্র এবং গোপালচন্দ্র, তো দুজন একই গ্রামের হওয়াতে তাদের নাম নিয়ে একটু কনফিউশনের কারণে একজনের ভোটার নাম্বার আরেকজনের ঘরে এবং আরেকজনের ভোটার নাম্বার আরেকজনের ঘরে যাওয়ার কারণে আমার এই যে প্রার্থীতাটি সেটি সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয় এবং বাতিল করে দেওয়া হয়। তো আজকে মানুষজন ভয় পেয়ে আতঙ্কিত হয়ে যারা সাধারণ যারা চাচ্ছিলেন আমি তাদেরকে আজকে তারা এখানে আসছে আমাকে সাহস যোগানোর জন্য এবং আয়োজনটা তারা করেছে। আজকে তারা দোয়া মাহফিলের আয়োজন করেছে যে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব যেন 2 থেকে 3 দিন 4 দিন 5 দিনের মধ্যে আমি যেন আমার প্রার্থীতা নিয়ে আবার ফিরতে পারি। এবং তারা আমাকে সাহস যোগাতে আসছে যে কোনো ভয় নাই, আমরা সাথে বিগত দিনেও ছিলাম, এখনও আছি, সামনেও থাকবো এবং সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা জয়পুরহাট 1 আসনে প্রথম নারী নির্বাচন করে প্রথম নারী এমপি নির্বাচিত হয়ে এবং আরও অনেক রেকর্ড গড়ে এবার ইতিহাস করবো আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো একটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের এই জয়পুরহাটের 14 জন মনোনয়ন জমা দিয়েছিলেন এবং 14 জনের মধ্যে কিন্তু কালকে রিটার্নিং কর্মকর্তা 7 জনের মনোনয়নপত্র কিন্তু ইতিমধ্যে বাতিল করে দিয়েছেন এবং নানা কাগজপত্র ত্রুটির কারণে। আর 7 জনের মধ্যে এই পাঁচবিবি এবং জয়পুরহাটে 1 আসনের সাবিকুন্নাহার শিখা, তার মনোনয়নপত্রটিও বাতিল করেছেন। তো তিনি অবশ্য নির্বাচন কমিশনে অথবা উচ্চ আদালতে এ ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং তার মনোনয়ন ফেরত পাওয়ার জন্য সার্বিক ব্যবস্থাপনা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই পাঁচবিবি ডিগ্রি কলেজ মাঠ থেকে সর্বশেষ।